শ্রীমদ্ ভগবদ্গীতার 42তম শ্লোকটি, বিষাদযোগের 42তম শ্লোকটি হবে হচ্ছে পাঠযোগ্য বিষয়। এর আগে দেখুন ভগবদ্গীতার 41টি শ্লোক আমরা এখানে তুলে ধরেছি, তার অনুবাদ কী, তার তাৎপর্য কী। আজকে হবে 42তম শ্লোক। দোষৈরে তো কুলঘ্নাগ্নৌ বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুল ধর্মাশ্চ শাশ্বতা। অর্থাৎ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে এটা বলছে। তাৎপর্য প্রভুপাদ বলেছেন যে সনাতন ধর্ম, আমরা বলি হিন্দু ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, মানে যা চিরস্থায়ী। যা যেমন জলের ধর্ম হচ্ছে তার তরলতা, চিনির ধর্ম মিষ্টতা, তেমনই আমাদের মানুষের ধর্ম সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞানশূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। এই কারণে অর্জুন কৃষ্ণকে বলছে যে আমি যদি আমার কুলগুরুদের, আমার পিতামহদের, বয়োজ্যেষ্ঠদের হত্যা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর কেউ থাকবে না, এবং এর ফলে যে সমস্ত বর্ণসংকর সন্তান উৎপন্ন হবে, অবাধ বর্ণসংকর সন্তান অর্থাৎ যারা অবাধে যৌন সঙ্গম করে, তার ফলে যে সন্তান উৎপন্ন হয়, স্বাস্থ্যবিহিত কর্ম ছাড়া যে সন্তান উৎপন্ন হয়, তাকে বলা হয়েছে বর্ণসংকর সন্তান। তো এইরকম বর্ণসংকর সন্তান উৎপন্ন হওয়ার ফলে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, সে কথাই অর্জুন বারবার শ্রীকৃষ্ণকে বোঝানোর চেষ্টা করছে, এবং এই অজুহাত দিয়ে যাতে সে যুদ্ধ থেকে পলায়ন করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। আগামীকাল 43তম শ্লোকটি হবে আলোচ্য বিষয়।